নমস্কার, আজকে আমি ব্রোকলি দিয়ে গ্লাস কাপ মাছের রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা যাক এখানে কি কি উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি আলু, ব্রোকলি, কাঁচামরিচের ফালি, তেজপাতা। এখানে গ্লাস কাপ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া। মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দিব তেল। তেলটাও ভালো করে গরম করে নেব। এখন দিয়ে দিব মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটির এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইটা এবং তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নইলে মাছ নিচে লেগে যাবে। এখন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিব কেটে রাখা আলু। আলুর সাথে আমি ব্রোকলির ডাঁটাটাও দিয়েছি। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব, চুলার আঁচ মিডিয়ামে রেখে। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ব্রোকলি। আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে হালকা করে নেড়ে দেব। আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ি। জিরাটা ভেজে গুঁড়ি করে রেখেছিলাম। হালকাভাবে নেড়ে দেব। হালকাভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন ব্রোকলি আর গ্লাস কাপ মাছের ঝোলটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।